সালমান শাহ এখনো উনি না থাকা সত্ত্বেও উনি আমাদের মস্তিষ্কে আছে, আমাদের হার্টে আছে। ওনার সিনেমাগুলো ছিল হচ্ছে ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ওরিয়েন্টেড। সো আমার কাছে মনে হচ্ছে ওইটা করাতে উনি আসলে সবার হিরো হতে পেরেছে, কারণ উনি খুব সাবলীল অভিনয় করতো এবং মনে হতো যে একদম মানে নেক্সট ডোর বয় বলে না, ওরকম একটা ব্যাপার ছিল। রিসেন্টলি আমি একটা সিনেমা শেষ করেছি, ওইটা শুটিং পার্ট শেষ, এডিটিং এ আছে। সো হোপফুলি ভেরি নিয়ার ফিউচার হয়তো এটা রিলিজ পাবে। আর কলেজ লাইফে আসলে এসব পলিটিক্স কখনো করিনি। বন্ধু বান্ধবদের সাথে দেখা গেছে যে দুইটা দল বা দুইটা গ্রুপ একসাথে লেগে গেছে, তো হয়তো অন্য কোনো ইস্যুতে এরকম ঘটনা আছে। সেগুলোকে যখন আসলে চিন্তা করি তখন মনে হয় যে আসলে কতটা ছেলে মানুষই ছিল। কলেজ লাইফ তো আসলে অনেক আগে পার করে আসছি এবং কলেজ লাইফে আসলে এসব টুকটাক হয়েই থাকে। পলিটিক্স কখনো করিনি, কিন্তু বন্ধু বান্ধব ছিল। বন্ধু বান্ধবদের সাথে দেখা গেছে যে আজকে যেরকম সিন হয়েছে যে দুইটা দল বা দুইটা গ্রুপ একসাথে লেগে গেছে, তো হয়তো অন্য কোনো ইস্যুতে, পলিটিক্যাল না, অন্যান্য ইস্যুতে হয়তোবা এরকম ঘটনা আছে এবং সেগুলোকে যখন আসলে চিন্তা করি তখন মনে হয় যে আসলে কতটা ছেলে মানুষই ছিল। তো এই আর কি। রিসেন্টলি আমি একটা সিনেমা শেষ করেছি, আজিরন, একটা অনুদানের সিনেমা। ওইটা শুটিং পার্ট শেষ, এডিটিং এ আছে। সো হোপফুলি ভেরি নিয়ার ফিউচার হয়তো এটা রিলিজ পাবে। আর আরেকটা ফিল্মের প্ল্যানিং চলছে খুব কাছাকাছি, শুরুর দিকে। সো ওইটা নিয়ে আসলে যত রকমের প্রিপারেশন আছে সেটা নিচ্ছি। সালমান শাহ বিকজ হি ওয়াজ ভেরি আহেড অফ টাইম, দ্যাটস ওয়াই হি ইজ এখনো উনি না থাকা সত্ত্বেও উনি আমাদের মস্তিষ্কে আছে, আমাদের হার্টে আছে। হ্যাঁ, মানে হি ইজ আ স্টাইলিশ হিরো এন্ড অল, এগুলো আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে সময় যেভাবে নিজেকে ক্যারি করেছে, যেভাবে উনি প্রেজেন্টেবল হতো, এবং আমার যতটুকু মনে পড়ে ওনার সিনেমাগুলো ছিল হচ্ছে ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ওরিয়েন্টেড। সো আমার কাছে মনে হচ্ছে ওইটা করাতে উনি আসলে সবার হিরো হতে পেরেছে, কারণ প্রতিটা ছেলে রিলেট করতে পেরেছে। প্রতিটা মা তার তার ক্যারেক্টারগুলোর মধ্যে আসলে তার ছেলেকে দেখেছে, দাদা দাদি নাতিকে দেখেছে, কেউ বন্ধুকে দেখেছে, কেউ বয়ফ্রেন্ডকে দেখেছে, কেউ হাজবেন্ডকে দেখেছে। সো আমার কাছে মনে হয় যে সালমান শাহ এখনো আমাদের মনের মধ্যে আছে। এই একটা কারণ হচ্ছে যে হি ওয়াজ ভেরি অ্যাহেড অফ টাইম, ওনার ড্রেসিং সেন্স থেকে শুরু করে ওনার স্মার্টনেস দিয়ে। সেকেন্ড বলবো যে উনি খুব সাবলীল অভিনয় করতো এবং মনে হতো যে একদম মানে নেক্সট ডোর বয় বলে না, ওরকম একটা ব্যাপার ছিল। সো আমি খুব চার্ম ফিল করি। আমার কাছে মনে হয় যে ফ্যামিলি ড্রামা আরও আসা উচিত, আমাদের সিনেমার মধ্যে আরও ভালো ভালো ফ্যামিলি ড্রামা হওয়া উচিত।